السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে, অন্যতম একটি বিষয়টি হইতেছে যে কোনো ব্যক্তিকে আপনি শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন, সে আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আপনার শত্রু হতে পারে, আপনার প্রতিপক্ষ হতে পারে, অথবা সে কোনো বিচারক বা জালিম ইত্যাদি হতে পারে। কিন্তু যখনই আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন, আজকে যে দোয়াটি আপনাদের মাঝে শেয়ার করব, এই দোয়াটি পাঠ করবেন তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, সে অটোমেটিক আপনার বশ হয়ে যাবে। সে তার অন্তরে আপনার জন্য গভীর মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে প্রথমে এই আমলটির জাকাত আদায় করতে হবে। এই আমলটির জাকাত কি? প্রতিদিন এশারের নামাজের পরে যখন মানুষ সবাই ঘুমিয়ে যাবে, অথবা নির্জন স্থানে বসে, যেখানে মানুষের শব্দ নাই, সাউন্ড আসবে না, আপনি একা একা থাকবেন, ওই স্থানে বসে ক্যাবলামুখী হয়ে বসে উজু অবস্থায় এবং সুগন্ধি ব্যবহার করবেন। এরপর 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। এরপর স্ক্রিনে একটি দোয়া দিয়ে দিব আমি, সেই মূল দোয়াটি। এই দোয়াটি 1000 বার পাঠ করে 2 হাতে তালুতে ফু দিয়ে পুরা মুখমণ্ডলটাকে মাসেহ করবেন। এরপর কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করে আমলটি শেষ করবেন। এইভাবে 7 দিন একাধারে আপনাকে এই আমলটি করতে হবে। এই আমলটি করার দ্বারা এই দোয়ার জাকাত আপনার আদায় হয়ে যাবে। এরপর থেকে আপনি যাকেই বশ করতে চান, তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু এই দোয়াটি 7 বার অথবা 9 বার অথবা 11 বার পাঠ করবেন। 7 বার, 9 বার অথবা 11 বার, এই 3টা থেকে যে কোনো একটা সংখ্যা পাঠ করবেন। তার চেহারা দিয়ে তাকিয়ে মনে মনে পাঠ করবেন, অথবা আস্তে আস্তেও পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ তার চেহারা দিকে পাঠ করতে দেরি হবে, দেখবেন সে অটোমেটিক আপনার আয়ত্তে চলে আসবে। তবে প্রথমেই বলিনি, কেউ খারাপ উদ্দেশ্যে কেউ এই কাজ করিবেন না। অন্যায় বা নাজায়েজ কোনো উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্যে কেউ কখনো এই কাজ করবেন না, তাহলে অন্যথায় আপনার ক্ষতি হবে। সে আপনার বশ দূরের কথা, আপনার বিপরীত শত্রু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।